এই যে রাজনৈতিক ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ একটি সুন্দর ধারণা, এই সুন্দর ধারণাকে বাস্তবায়িত করবার জন্যই তো সংস্কার কমিশন হয়েছে এবং আমরা দেখছি যে তারা ধীরে ধীরে তাদের মতো করে তারা প্রক্রিয়াটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে নবম বৈঠকে তারা বিভিন্ন বিষয় অর্জন এবং বর্জনের মধ্য দিয়ে এগুচ্ছেন। তো এখন লক্ষ্য করেছেন যে অধিকাংশ রাজনৈতিক দলই এই একজন প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি দলীয় নেতা, তিনি সব কিছু, এই ধারণাটাকে ধারণ করে না। বিএনপি কোনো কোনো ক্ষেত্রে ছাড় দিতে রাজি আছে, যেমন ধরেন তারা দুবারের জন্য একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন, সেটার ব্যাপারে তারা একমত পোষণ করেন। কিন্তু তারা এই যে তিনটি ক্ষমতা একত্রে একজনের মাঝে থাকবে, সেই সব ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং তারা সম্পূর্ণ একমত হতে পারছেন না। তারা একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা বলছেন এবং সেই ব্যালেন্সড অ্যাপ্রোচে যদি অন্যরা রাজি হয় তাহলে পরে সেটাই হয়তো ঐক্যমত্য হয়ে দাঁড়াবে। আমরা খেয়াল করছি যে বিএনপি যখনই কোনো বিষয় দ্বিমত পোষণ করে তখনই একটু আমাদের কমিশন একটু নড়েচড়ে বসে এবং তারা বিকল্প প্রস্তাব উত্থাপন করে। এক্ষেত্রেও ব্যতিক্রমের হয়নি সেরকম, যে তারাও নতুন প্রস্তাব করে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে একটি প্রস্তাবনা হাজির করার চেষ্টা করে।